মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা। রক্ত মোদের হয়েছে শিথিল, পাপের অন্তর টালা। আসছে পথে আদার নেমে, আসছে পথে আদার নেমে, তাই বলে কি রইবে থেমে। বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না। সকলে আমরা দরুদ ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল কারীমের দরবারে, যে রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জান্নাতের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই মহব্বতে পড়ি, অন্তরের স্তরে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল আম্বিয়া ওয়া খাতামুন নবিয়্যিন, যেই নবী আমাদের জন্য, ইসলামের জন্য কত কষ্ট করে গেছেন, যেই নবীর পরিচয় শেষ নবীর উম্মত, সেই নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কালিমা তিলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন অনেক বড় তাফসীর করেছেন। সময়ের কারণে সংক্ষিপ্ত আকারে আল্লাহ তাআলার জন্য আমার মুখ দিয়ে আপনাদের মাঝে বলার তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। হে দুনিয়ার মানুষগুলো, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ তাআলা মানুষদেরকে দুনিয়ার মধ্যে নিয়ামত দিয়ে পাঠাইছেন, মানুষদেরকে দুনিয়ার মধ্যে হায়াত দিয়ে পাঠাইছেন, কিন্তু রব্বুল আলামিন দেখবেন, আমরা আজকে আমাদের মাঝে অনেকে আছে জন্মগ্রহণের সময় কারো আবার হাত দেয় নাই রব্বুল আলামিন, কারো আবার নাক দেয় নাই, কারো আবার চক্ষু দেয় নাই। কিন্তু যদি আজকে আমার রব্বুল আলামিন গর্ভ থাকা অবস্থায় যদি আমার নাক না দিত, কেউ কিছু করতে পারতো না। যদি আমার হাত না দিত, কোনো মানুষ কিছু করতে পারতো না। সম্মানিত মুহতারাম হাজিরিন, কিন্তু আজকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে হাত দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যেই বান্দাগুলো এই সব নিয়ামত পাওয়ার পর আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে না, রব্বুল আলামিন বলছেন, ইন্না আযাবী লাশাদীদ, আমি রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের গর্ত রেখে দিয়েছি। বলে নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাকতে বললেন, হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছি। কারো 20 বছর, কারো আবার একদিনও থাকার মধ্যে নেই নেই, কিন্তু আমার হায়াত 20 বছর। সাপোজ ধরেন 26 সালে জানুয়ারি মাসে 1 তারিখে অমুক সময় অমুক স্থানে 12টা 30 মিনিট, ওই 30 মিনিটে 1 সেকেন্ড, সেই সেকেন্ডও আমাকে পার হতে দিবে না। রব্বুল আলামিন বলছেন যে তার হায়াত 20 বছর, 20 বছর যে একটা মিনিট, একটা সেকেন্ড সে দূরে থাকতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন
কাল কিয়ামতের ময়দানে যেই বান্দাগুলো দুনিয়ার মধ্যে আমার নিয়ামতের শুকর আদায় করে নাই, আমি আল্লাহ তাদের জন্য নিশ্চয়ই জাহান্নাম রেখে দিয়েছি। কিন্তু যারা এই নিয়ামতের শুকরিয়া আদায় করে রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানায় দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে আমি নিজে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। কিন্তু দেখেন আমার মতো অনেক ভাই আছে কিন্তু তাদের হাত দেয় নাই আল্লাহ তাআলার নিয়ামত, কিন্তু আমার হাত দিয়েছে, যে হাত থাকার পরে রব্বুল আলামিনের কালাম উল্লাসনে করি না, যে হাত থাকার পরে আমি আল্লাহ তাআলার ইবাদত করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা, যেই কবরের মধ্যে নিজের বাবা মা নিজের সন্তানদেরকে ভুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে